বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা, আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ক্যাপশনে দিয়েছি, ফাঁস হওয়া প্রশ্নপত্র হাতে পেয়েও যদি আমরা পরীক্ষাতে কৃতকার্য না হতে পারি, এর চেয়ে ব্যর্থতার আর কি হতে পারে। কেন বললাম, কি কারণে বললাম, চলেন একটু ব্যাখ্যায় যাই। সম্মানিত স্যার ম্যাডাম, জাতীয়করণ প্রত্যাশী জোট আন্দোলনে যাওয়ার আগের দিন অর্থাৎ 11 তারিখ সরকারের কাছ থেকে ডাক পেয়ে তারা সিনিয়র নেতৃবৃন্দরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সেখানে আমি সশরীরে উপস্থিত ছিলাম এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছ থেকে এক হাত দূরে আমি অবস্থান করছিলাম। মাননীয় শিক্ষা উপদেষ্টা তখনই আমাদেরকে সুস্পষ্ট ভাষায় বলেছে যে আমি এমপিভুক্ত শিক্ষকদের সব কিছু আমি জানি, আগামী বাজেট থেকে আমি সবগুলো ভাতা বাড়ানোর চেষ্টা করব। তারপর আমরা অনুরোধ করলে যে স্যার, আমরা তো শিকি ঈদ বোনাস পাচ্ছি, অনেক দিন হয়ে গেছে, আপনি যদি মেহরবানি করে আমাদের উৎসব ভাতাটা যদি একটু পরিবর্তন করে দিতেন চলমান বাজেট থেকে। তখন আমাদের অনুনয় বিনিময়ের প্রেক্ষিতে মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন যে আমার হিসাব নিকাশ চলমান আছে, আমি চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য। উনি কিন্তু আমাদের উৎসব ভাতা দিবে না বলে নাকচ করে দেন নাই। আবারও বলছি, উনি আমাদেরকে উৎসব ভাতা দিবেন না বলে এই ধরনের কিন্তু নাকচ করে দেন নাই। উনি আমাদেরকে বলেছেন যে আমার হিসাব নিকাশ চলমান আছে, আমি চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য। একবার প্রশ্ন ফাঁস হলো। দ্বিতীয়ত মাননীয় শিক্ষা উপদেষ্টা ডিসি সম্মেলনে এখানেও কিন্তু উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এমপিভুক্ত শিক্ষকরা মাত্র 12,500 টাকা বেতন পায়, আমি তাদের সবগুলো ভাতা বর্ধিত করব। এখানেও কিন্তু উনি এই কথা বলেন নাই যে চলমান বাজেট থেকে আমি উৎসব ভাতা বাড়াবো না। সম্মানিত স্যার ম্যাডাম, এবার আসেন তৃতীয় পর্যায়ের কথা বলি। জাতীয়করণ প্রত্যাশী জোট 12 তারিখ থেকে আজ 28 তারিখ পর্যন্ত 17 দিন টানা লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছে। গতকাল অর্থাৎ 27শে ফেব্রুয়ারি যেই পুলিশরা শিক্ষকদের গায়ে হাত তুলেছিল, সেই পুলিশরাই আবার পাহারা দিয়ে শিক্ষকদেরকে সচিবালয়ে আলোচনা করে সচিবালয়ে বসিয়ে দিয়েছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা ছিলেন না, মাননীয় প্রধান উপদেষ্টাও ছিলেন না। আর আপনারা ভালো করে জানেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা না থাকলে ওনার সচিবরাও থাকার কথা নয়, কারণ মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথেই সচিবরা থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও আমাদের শিক্ষা বিভাগের একজন সর্বোচ্চ কর্ণধার, রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা হয় দীর্ঘক্ষণ যাবৎ। উনি শুরুটাই করেছেন যে আপনাদের এই উৎসব ভাতার বিষয়টা সরকারের প্রত্যেকটা মহল জানে এবং তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, আলোচনা হচ্ছে। তারপর আমাদের পক্ষ থেকে দেলোয়ার হোসেন আজিজি বলে যে আমরা তো স্যার সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন ছাড়া আমরা মাঠ ছাড়ব না, যেহেতু এতদিন যাবৎ আমরা এখানে আছি, আমরা পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছি, আমরা সুস্পষ্ট ঘোষণা ছাড়া এখান থেকে যাব না। তারপর উনি বলেছেন যে ঘোষণা দেওয়ার ক্ষমতা তো আমার নাই, ঘোষণা দেবে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং বা ওনার মনোনীত কেউ। তবে আমি আপনাদেরকে কথা দিতে পারি যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আপনাদেরকে বসিয়ে দিব এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বসলে আপনারা নিশ্চয়ই ভালো একটা খবর নিয়ে যেতে পারবেন এবং ভালো খবর নিয়ে যান, তা আমিও চাই, আমিও চেষ্টা করব। মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আজকে রাতেও আমি কথা বলবো। আর আপনাদের কার সাথে আমি যোগাযোগ করব, একটু আপনাদের নাম্বার দিয়ে যান। তখন জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি ওনার নাম্বার দিয়ে এসেছে, রাতের বেলা ওনার সাথে কথাও হয়েছে। যাই হোক, এতবার প্রশ্ন ফাঁস হওয়ার পরেও আমরা যদি সেই ফাঁস হওয়া প্রশ্ন যদি পেয়ে পরীক্ষাতে পাশ না করতে পারি, কৃতকার্য না হতে পারি, এর চেয়ে ব্যর্থতার আর কী থাকতে পারে। আপনারা অনেক অজুহাত দেখিয়েছেন, এটা আমরা দেখে আসছি। আমাদের নেতৃবৃন্দর মাঝে মাঝে কিন্তু অনেকগুলো, আমাদের নেতৃত্বের মাঝে অনেক ধরনের কথা আসে। তারা কিন্তু এই কথাগুলো প্রতিনিয়তই বলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের কথা শুনে কখনোই আন্দোলন করতে নেই, তারা ফেসবুক গরম করে ফেলবে। হ্যাঁ, এখনও কিন্তু গরম করছে, প্রজ্ঞাপন ছাড়া রাজপথ ছাড়া যাবে না। অথচ আপনি প্রেস ক্লাবে এসে দেখেন কতজন আছে। আমরা সশরীরে আন্দোলন করি, আমরা ভালো করে জানি। সম্মানিত স্যার ম্যাডাম, আমি লাইভটা দীর্ঘায়িত করব না, আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করব।
আমি এতটুকু বলতে চাচ্ছি আপনাদেরকে যে এতবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনের মাঠ থেকে যে কথা হবে, এখানে যদি আপনি আন্দোলনের সংখ্যা যদি এখন যা চলমান আছে তা থাকে, তাহলে কি আপনি যা চান সরকার তা পূরণ করবে বলে আপনার মনে হয়? আপনি তো একজন শিক্ষক, আপনি জ্ঞান বিলি করে থাকেন। নিশ্চয়ই আমাদের উপস্থিতি বাড়ানোর দরকার। সেই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যে আগামী রবি এবং সোমবার যেহেতু অফিস খোলা থাকবে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে কথোপকথন হবে, তাই আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই যে আপনারা নিজেরা আলোচনা করে 2 দিনের জন্য, যদিও মাহে রমজান শুরু হবে, কষ্ট হবে, আর আমরা যে 17 দিন যাবৎ বা এর আগেও 2 মাস যাবৎ কষ্ট করছি তা না হয় আপনাদেরকে নাই বললাম। আগামী রবি এবং সোমবার আপনারা সর্বোচ্চ উপস্থিতি হলে অন্ততপক্ষে 30 থেকে 40 হাজার শিক্ষকও যদি উপস্থিত হতে পারেন, আমরা যেমনটা চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা তেমনটাই হয়তোবা প্রজ্ঞাপন দিবেন। আমাদের আলাপ আলোচনা এমনটাই চলছে। তাই আপনারা কি চান না যে আমরা সুস্পষ্ট ঘোষণা নিয়ে বাসায় ফিরি এবং আমরা বিজয়ী হয়েই ফিরি? এই বিজয়ের মধ্যে কি কৃতিত্ব আপনার নেই বা এর মধ্যে কি স্বার্থ আপনার জড়িত নেই? তাই আপনাদের কাছে অনুরোধ রেখে আমি লাইভটুকু শেষ করতে চাই, কারণ শুক্র শনিবার বন্ধ থাকে, উপস্থিতি কম থাকে, এটা মেনে নেওয়া যেতে পারে যে অনেকে ধরেন এতদিন যারা আন্দোলন করেছে তারাও তো তাদের পরিবার পরিজন আছে, তাদেরকে একটু সময় দিচ্ছে, বা আপনারাও রিল্যাক্স মোডে আছেন, অফিস আদালত খোলা নেই, কোনো রকম প্রতীকী কর্মসূচি চালিয়ে গেলেই হয়। কিন্তু অফিস আওয়ার যেহেতু খুলবে এবং আমাদের একটা মুখ্যম সময় যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে ঊর্ধ্বতনরা বসবেন, এমতো অবস্থায় যদি আমরা মাঠ গরম না রাখতে পারি, আমাদের দাবিটা কি যেমনটা চাচ্ছি এমনটা হবে কি না, এই প্রশ্নটুকু আপনাদের কাছে রাখতে চাই। এবং সকল শ্রেণী পেশা, বিশেষ করে শিক্ষকতা পেশায় যারা জড়িত আছেন, শিক্ষক এবং কর্মচারী ভাই বোনদেরকে, এখন যেহেতু প্রতিষ্ঠান বন্ধ, আপনার আসতে কোনো বাধা নেই। আপনি যদি বেতন না পেয়ে থাকেন, চেক বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে আপনি চলে আসবেন। ঢাকা থেকেও কিন্তু আপনি বেতন উত্তোলন করতে পারবেন, যেহেতু সারা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাপনা এখন অনলাইন ভিত্তিক। আপনি সেই চেক বই নিয়ে আসলে, চেক বইয়ের পৃষ্ঠা যদি নিয়ে আসেন, আপনি কিন্তু বেতন উত্তোলন করতে পারবেন। সো কোনো প্রকার এক্সকিউজ আর নতুন করে না দাঁড় করে আপনাদের সকলের উপস্থিতিতে আমরা সফলকাম হতে চাই। এটাই হলো আমাদের শেষ বার্তা। আমরা অনেক পরীক্ষা দিয়েছি, এবার আপনাদের পরীক্ষা নিতে চাই। আপনারা আসবেন কি আসবেন না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।